আজকের আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি খুব সহজ পদ্ধতিতে। তো চলো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, গলদা চিংড়ি আর ছোটো চিংড়ি একসাথে নিয়েছি মালাইকারি করার জন্য। তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখানে আমি একটা পেস্ট করে নেব। আমি আজকে নারকেলের দুধ দিয়েই মালাইকারিটা করব। তার জন্য নারকেল কুচিয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ, আদা, রসুন, সাদা কালো সরিষা সব কিছু টুকরো করে কেটে নিয়েছি। তো একসঙ্গে মিক্সারে দিয়ে দিয়ে আমি পেস্ট করে নিলাম। তো এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি নারকেলের দুধটা। আপনারা চাইলে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে এটা ছেঁকে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার দুটো পেস্ট করা হয়ে গেছে। এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা, রসুন, সরিষা সব কিছু দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এটা নারকেলের দুধ বের করে নিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো গোঁপগুলো আমি ফেলে দিচ্ছি, আর যে মোটা গোঁপ দুটো থাকে ওটা আমি মালাইকারিতে দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা আমি খোসা সমেত রান্না করব। শুধু মাথাটা আমি কেটে ফেলে দিচ্ছি, তার ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো আমি পরিষ্কার করে ফেলে দিচ্ছি। তো সব চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো সব ভেজে নেব লাল লাল করে। তো দিয়ে দিলাম কড়াতে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি চিংড়িগুলো আমি ওইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। তো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটু আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সরিষা যে পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখন আমি একটু মশলা বেটে রেখেছিলাম যেই পাতে, তো ওটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় নুন হলুদ মাখানো ছিল। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। নিয়ে একটু কষানোর পরে আমি দিয়ে দেব নারকেলের দুধ। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। তো দিয়ে আবারও ভালো করে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটু জল। তো জলটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো ফুটে এলে তো একটু ঘন হয়ে যাবে, তো তার জন্য জল দিয়ে দিলাম। তো আমার মালাইকারিটা ফুটে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে তারপরে আমি একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। চিংড়ির মালাইকারি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগে, তো তার জন্য একটু দিয়ে দিলাম চিনি। এরপরে দিয়ে দিলাম একটু ঘি। এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মালাইকারিটা আমার হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো।
চিংড়ির মালাইকারি আমার একদম রেডি। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখো এই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারাও এইভাবে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।